বিজ্ঞান ও প্রযুক্তি ভিত্তিক সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্য কাজ করার প্রত্যয়ে ব্যক্ত করেন শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া নতুন উপদেষ্টা অধ্যাপক সিআর আবরার। দায়িত্ব নেওয়ার পর সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন নতুন দায়িত্ব অনেক চ্যালেঞ্জের, তবে চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত তিনি। এদিকে প্রধান উপদেষ্টার দুজন বিশেষ সহকারী নিয়োগ দেওয়া হয়েছে আজ। তারা হলেন শেখ মাইনুদ্দিন এবং ফয়েজ আহমেদ তৈয়ব। বিস্তারিত নূর মোহাম্মদ ভুইয়ার রিপোর্টে। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নিয়েই নিজ দফতরে আসেন নতুন শিক্ষা উপদেষ্টা সিআর আবরার। এ সময় শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। পরে কথা বলেন গণমাধ্যমের সাথে, জানান নতুন দায়িত্ব অনেক চ্যালেঞ্জের, তবে চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত তিনি। সেই দায়িত্ববোধ থেকেই কিন্তু যে বিভিন্ন রকমের কর্মকাণ্ডের সঙ্গে যে যুক্ত হয়েছি, সেই দায়িত্ববোধ থেকেই যে সমাজ আমাকে দিয়েছে, আমার এখন সময় এসছে যতটুকু সম্ভব সমাজকে দেয়া। এবং আমি মনে করি যে এই যে একটা নাজুক একটা পরিস্থিতি, বিভিন্নভাবে একটা নাজুক পরিস্থিতির মধ্যে আমরা যাচ্ছি, বড় রকমের একটা পরিবর্তন হয়েছে, বিশাল, যেটাকে ইংরেজিতে বলে সি চেঞ্জ, সেটা হয়েছে। আমরা কখনোই কিন্তু ভাবিনি আমাদের জীবদ্দশায় আমরা এই ধরনের যে একটা মুক্তভাবে আমরা কথা বলতে পারবো। এছাড়া বিজ্ঞান প্রযুক্তি ভিত্তিক সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং মূল্যবোধ তৈরির কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন জাতি গড়ার কারিগরের দায়িত্ব পাওয়া এই উপদেষ্টা। শিক্ষা হচ্ছে সেই বৈষম্যহীন সমাজ গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাহন। আমি এমন এক শিক্ষা ব্যবস্থার কথা ভাবি যা হবে ব্যক্তির কর্মদক্ষতা অর্জন, তার আত্ম উন্নয়নের উপযুক্ত পথ, যা হবে আর্থসামাজিক উন্নয়ন ও বিজ্ঞান প্রযুক্তি ভিত্তিক উৎকর্ষে সহায়ক, এবং যা হবে সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে মূল্যবোধ সম্পন্ন নাগরিক তৈরির উপায়। এদিকে সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে শেখ মঈনুদ্দিন ও ফয়েজ আহমেদ তৈয়বকে নিয়োগ দেওয়া হয়েছে। মন্ত্রী পরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে শেখ মঈনুদ্দিনকে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং ফয়েজ আহমেদ তৈয়বকে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। নূর মোহাম্মদ ভুইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা।